সমূহ ছাত্ৰ ছাত্ৰীক ইংলিছ গ্ৰামাৰ চেণ্টাৰলৈ স্বাগতম জনাইছো আৰু তোমালোকৰ কাৰণে আজি লৈ আহিছো টেন্স। কিন্তু টেন্সৰ আগত কিছুমান প্ৰয়োজনীয় গ্ৰামাৰৰ চেপ্টাৰ আছে, সেইখিনি জনাৰ নিতান্তই দৰকাৰ। সেইখিনি কথা আগত তোমালোকৰ লগত আলোচনা কৰি লৈছো। কাৰণ টেন্স শিকিবলৈ হ'লে প্ৰথমে তোমালোকৰ পাৰ্টস অফ স্পীচৰ নলেজ থাকিব লাগিব। কাৰণ পাৰ্টস অফ স্পীচত পইণ্ট আছে ভাৰ্ব। ভাৰ্ব চিনি পাব লাগিব, ভাৰ্ব কাক বলে এইটো জানিব লাগিব। তাৰ লগতে লিষ্ট অফ ভাৰ্ব। লিষ্ট অফ ভাৰ্ব মানে ভাৰ্ব হলে তার তিনিটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। এই ভার্বৰ লিষ্ট জানিব লাগিব। অতি কমেও 50 পৰা 70 লৈ ভাৰ্ব তোমালোকে মিনিং আৰু তিনিটা ফর্ম সহ মুখস্থ কৰি ল'বা আৰু পাৰ্সনৰ তালিকাখন মুখস্থ ৰাখিবা। তাৰ পাছত তোমালোকে টেন্সত আহিবা। টেন্স এনেকে তোমালোকক শিকাই দিম যে চিৰদিন টেন্সটো তোমালোকৰ মনত থাকিব, নিজেও বুজি পাবা আৰু আনকো শিকাব পাৰিবা। এবাৰ বৰ্ডলৈ আহা যে টেন্স বা কাল। ইংৰাজীত কয় টেন্স, অসমীয়াত কয় কাল। তাৰ মানে সময়, ক্ৰিয়াৰ সময়কে টেন্স বলে, নাইবা ভাৰ্বৰ সময়কে টেন্স বলে, এইটোও আমি ক'ব পাৰো। টেন্স তিনি প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। ঠিক আছে, এইখিনি লৈ আহিছো। আকৌ তোমালোকে মনত ৰাখিবা যে এই প্ৰতিটো টেন্সৰে চাৰিটা ভাগ আছে। প্রেজেন্ট টেন্সও 4 প্রকার, পাস্ট টেন্সও 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। এবার আহা প্রেজেন্ট টেন্স কাক বলে। দেখিছো যে বর্তমান কালত কোনো এটা কাম করা বা হওয়া বোঝায় তাক প্রেজেন্ট টেন্স বলে। আৰু এবাৰ যদি আমি কওঁ যে পাস্ট টেন্স কাক বলে, অকল এই সময়টো চেঞ্জ কৰি দিবা। পাস্ট টেন্স কাক বলে ধৰিব পাৰিবা। এইটো যদি ভালকৈ বুজিছা তেনেহলে কিন্তু পাস্ট টেন্স কাক বলে এইটো সহজে ক'ব পাৰিবা। পাস্ট টেন্স কাক বলে? তেনেহলে অতীত কালত কোনো এটা কাম কৰা বা হোৱা বুজায় তাক পাস্ট টেন্স বলে। হৈছে, ওকে। এবাৰ যদি তোমাক প্ৰশ্ন কৰো যে ফিউচাৰ টেন্স কাক বলে? ভবিষ্যৎ কালত কোনো এটা কাম কৰা বা হোৱা বুজায় তাক ফিউচার টেন্স বলে। ওকে, হৈছে। তেনেহলে মনত থাকিব তো? হয় স্যার। এবাৰ আহা, যেহেতু আমি আগতেই কৈছো যে আমি প্রথমে প্রেজেন্ট টেন্সৰ আলোচনা কৰিম। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখা নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাক বলে। আগত তো প্রেজেন্ট টেন্স কাক বলে এইটো তোমালোকক শিকাই আহিছো। এবাৰ নতুনকৈ সোমাইছে ইনডিফিনিট। ইনডিফিনিট শব্দটোৰ অৰ্থ হৈছে অনিৰ্দিষ্ট। দেখা ইয়াত সোমাইছে যে বৰ্তমান কালত কোনো এটা কাম অনিৰ্দিষ্ট ভাবে কৰা বা হোৱা বুজায় তাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবার ফরমেশন। ফরমেশন মানে গঠন প্রণালী। ইংলিশ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে প্ৰতিটো টেন্সৰে এটাকৈ ফরমেশন পাবা। সেই ফরমেশনটো মুখস্থ থাকিব লাগিব, তেহে তোমালোকে এই ইংৰাজীত কথা ক'ব পাৰিবা আৰু অসমীয়াৰ পৰা ইংৰাজীত ট্ৰান্সলেশন কৰিব পাৰিবা। এবাৰ দেখা প্ৰতিটো টেন্সৰে আকৌ অসমীয়া চিনাকি আছে। টেন্স ধৰাৰ সুবিধাৰ কাৰণে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ এছামি চিনাকি হৈছে আকাৰ, একাৰ, অকাৰ, 29 ও। এই পাঁচটা চিনাকি যিকোনো এটা চিনাকি যদি অসমীয়াত ভাৰ্বৰ লগত থাকে তেনেহলে তোমালোকে বুজি পাবা যে এইটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্যার সাবজেক্ট মানে স্যার সাবজেক্ট, প্রেজেন্ট ভার্ব, অবজেক্ট এইবিলাক মানে কি? এইবিলাক কেনেকৈ বুজি পাম? এইটো বুজি পাবা সাবজেক্ট মানে কৰ্তা কাৰক, যিয়ে কামটো কৰে সিয়ে সাবজেক্ট। যেনেকে মই তোমালোকক ইংৰাজী গ্ৰামাৰ শিকাই আছো, তেনেহলে মই হৈছে সাবজেক্ট আৰু শিকাই আছো এইটো হৈছে ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট বুজি পাইছা? যেনেকে তুমি প্ৰশ্ন কৰি আছা মোক, এই তুমি হৈছে সাবজেক্ট, ইংৰাজীত কয় ইউ। বুজি পাইছা? প্লাস প্রেজেন্ট ভার্ব। এইটোৰ প্ৰশ্ন যে প্রেজেন্ট ভার্বনো কি, এইটো আগত চিনি পাব লাগে। তোমালোকক যে ভার্বৰ আমি লিস্ট দিছো, যে ভার্ব হলে তার তিনিটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। উদাহরণ স্বরূপে গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, স্পিক, স্পোক, স্পোকেন, কাম, কেম, কাম,
এইবিলাক পাইছা নে নাই? পাইছে সেই ভাৰটো যে প্ৰেজেন্ট ফৰ্মত যে আছে সেইটোক কয় প্ৰেজেন্ট ভাৰ্ব। কোনোবা ইয়াত কিন্তু মেইন ভাৰ্বো কয়, কোনোবাই আকৌ ভাৰ্ব 1 কয়, পাষ্ট ভাৰ্বক ভাৰ্ব 2 কয়, পাষ্ট পাৰ্টিচিপলক ভাৰ্ব 3 কয়। গতিকে যিয়ে নকক তোমালোকে শুদ্ধ ভাষাত হৈছে প্ৰেজেন্ট ভাৰ্ব, এইটো মনত ৰাখিবা। সহজে তোমালোকে এই ভাৰ্বৰ লিষ্টৰ পৰা ওলাব পাৰিবা। প্লাস অবজেক্ট, অবজেক্ট হৈছে কৰ্মকাৰক, হ্যাঁ মানে কি কৰিবা সেইটোৱে হৈছে অবজেক্ট। ঠিক আছে, বুঝি পাইছা এতিয়া? এবার দেখা মই এখন কিতাপ পঢ়ো। এই ইয়াত মই এখন কিতাপ পঢ়ো ভাৰ্বৰ লগত ইয়াৰ পাঁচটাৰ কোনো এটা চিনাকি মিল আছে নে? আছে। কোনটো মিল আছে? ওকাৰ। ওকাৰ মিল আছে না? তেনেহলে এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার একটু ট্রান্সলেশন করিবা কেনেকে? প্রথমে ধরিবা ইংরেজি যদি লিখিবা, ইংরেজি প্রথমে কি বিচারিছে? সাবজেক্ট। সাবজেক্ট ইয়াত কোনটো হবো? মই। মই। ইংরেজি কয় আই, তার পাছত আকৌ ইংরেজি ফর্মুলা লৈ যাবা প্লাস প্রেজেন্ট ভার্ব। মানে ইয়াত ভার্ব কোনটো? পড়া। পঢ়া। পঢ়ার ইংরেজি রিড। রিড। এই রিডটো ভার্বৰ লিষ্টত প্রেজেন্ট ফর্মত আছে? আছে। ঠিক আছে। তার পিছত আকৌ ইংরেজিত আহিবা প্লাস অবজেক্ট। মানে মই পঢ়ো, মই কি পঢ়ো? কিতাপ পড়া। এখন কিতাপ পঢ়ো। এইখিনি এ বুক। আকৌ আহিবা, এইটো বুজি পাইছা? নাই পোৱা। নাই পোৱা। তোমাৰ হিচাপে এইটো তেনেহলে বুজিয়ে পোৱা নাই। আকৌ এবাৰ বুজাই দিছো যে মই এখন কিতাপ পঢ়ো, এইটো অসমীয়াত আছে, এইটো ইংৰাজীত আমাৰ লিখিব লাগে। তেনেহলে আহিবা আগত যে প্ৰতিটো টেন্সৰে এনেকাতো অসমীয়া চিনাকি আছে। এতিয়া আমি এটাই টেন্স শিকাই আছো, সেইকাৰণে এটা চিনাকিৰ লগত মিল আছে। যেতিয়া আমি আৰু বেছি টেন্স শিকাম তেতিয়াতো অসমীয়া চিনাকি বিলাক চেঞ্জ হৈ থাকিব। গতিকে এই প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ যে পাঁচটা চিনাকি তাৰ যিকোনো এটা যদি ভাৰ্বৰ লগত মিলে তেনেহলে সেইটো হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইয়াত দেখা যে পঢ়ো ভাৰ্বৰ লগত এই পাঁচটাৰ কোনটো চিনাকি মিল আছে? ওকাৰ। ওকাৰ আছে। মিল আছে যদি এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবাৰ ইংৰাজীত লিখিবা, চিন্তা নকৰিবা, এই টেন্সৰ ইংৰাজী ফৰ্মুলা যে আছে এই ফৰ্মুলাত যাবা। আহি চাবা প্ৰথমে কি কৈছে? প্ৰথমে কৈছে সাবজেক্ট লিখিব লাগে। তেনেহলে মই এখন কিতাপ পঢ়ো, মই হৈছে সাবজেক্ট, মই ইংৰাজী আই। আকৌ কেঁচৰ তালিকাত চাবা যে আইটো সাবজেক্ট ফৰ্মত আছে। তাৰ পাছত আহিবা কি প্লাস প্রেজেন্ট ভার্ব। ভার্ব লাগে যে ইয়াত চাবা ভার্ব কোনটো? এখন কিতাপ পঢ়ো, কোনটো ভার্ব? পঢ়ো। পঢ়ার ইংরেজি হৈছে রিড, ইয়াত বহিছে। আকৌ আহিবা ইয়াত যে প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে মই কি পঢ়ো? এখন কিতাপ, এ বুক হৈছে। আকৌ আহা 2 নম্বৰ এক্সাম্পল লৈ এই তাই এখন চিঠি লিখে। ইয়াত সাবজেক্ট কোনটো? তাই। তাই, ইংরেজি সি। এবার আকৌ ফর্মুলা লৈ আহিবা প্রেজেন্ট ভার্ব বিচাৰিছে সাবজেক্টের পিছত। প্রেজেন্ট ভার্ব কোনটো? ইয়াত ভার্ব কোনটো অসমীয়াত? লিখে হ'ব। লিখে। ইয়াতে পাঁচটার যিকোনো এটা মিল আছে? আছে। কোনটো মিল আছে? একাৰ। একাৰ মিল আছে। তাহলে লিখার ইংরেজি রাইট। রাইট। ঠিক আছে, এটু লিখিলো। কিন্তু ইয়াত আহি তোমালোকে এটা কথা মনত ৰাখিবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ এটা নিয়ম আছে। যেতিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত সাবজেক্টত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবা তেতিয়া এটা কাম কৰিবা কি ভাৰ্বৰ লগত এস নহলে ইএস যোগ দিবা, নহলে কিন্তু ভুল হ'ব। আৰু যদি সাবজেক্টটো এস বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় বা সেকেন্ড পারসন হয়, আফটার অল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নহয় তেনেহলে এস বা ইএস যোগ নিদিবা। এইকাৰণে ইয়াত এস যোগ হৈছে। এবার আকৌ ইয়াত আহিবা প্লাস অবজেক্ট। অবজেক্ট হৈছে এখন চিঠি। এ এখনৰ ইংৰাজী এ, চিঠিৰ ইংৰাজী লেটার। লেটার। ঠিক আছে, হৈছে? বুজি পাইছা এইটো? হ্যাঁ, ঠিক আছে। আফটার অল মনত ৰাখিবা ইয়াত এস বা ইএস কিয় যোগ হোৱা নাই? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। নহয় সাবজেক্ট, সেইকাৰণে হোৱা নাই। আকৌ ইয়াত সাবজেক্টৰ থাৰ্ড পাৰসন সিঙ্গুলাৰ নাম্বাৰ, সেইকাৰণে ভাৰ্বৰ লগত এস যোগ হৈছে। কোনোবা সময়ত তো ইয়াত যোগ হ'ব যেতিয়া যি ভাৰ্বৰ শেষত ও পাবা, যেনেকে গো, ডু, তেতিয়া ইএস যোগ দিবা। গতিকে আজি যিখিনি শিকাইছো তোমালোকে ঘৰত আকৌ ভালকৈ পঢ়িবা। লাগিলে ভিডিঅ' আকৌ চাবা। যিসকল ছাত্ৰ ছাত্ৰী মোৰ চেনেলৰ যোগেদি ভিডিঅ' চাই আছে টেন্সৰ বিষয়ে, সেইসকল ছাত্ৰ ছাত্ৰীক কওঁ তোমালোকে এবাৰ বুজি নাপালে আকৌ চাবা। দুবাৰ চালে তোমালোকে বুজি পাবা। আৰু লাগিলে মোক কমেন্ট কৰি জনাবা। কিবা যদি প্ৰব্লেম পোৱা তেনেহলে আমি ইয়াতকৈ আৰু ধুনীয়াকৈ ভিডিঅ' বনাই তোমালোকক বুজাই দিবলৈ চেষ্টা কৰিম। আজি এইখিনিতে সমাপ্ত কৰিছো। ধন্যবাদ।